বিসমিল্লাহির রহমানির রহিম। আলমগীরস ম্যাথ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম স্টুডেন্টেরা। দেখো, আজকে আমি বোর্ডে উঠিয়েছি এসএসসি সাধারণ গণিত নবম অধ্যায়ের চট্টগ্রাম বোর্ড 2025 চট্টগ্রাম বোর্ড 2025 কোশ্চেন হলো 3 কোসেক ইন্টু a প্লাস b সমান 2√3 এবং cot a মাইনাস b সমান 3, a সমান sec থিটা, b সমান cosec থিটা। ক নাম্বার c সমান 30 ডিগ্রি হলে দেখাও যে cos স্কয়ার 2c সমান 1 মাইনাস sin স্কয়ার 2c। খ নাম্বার a, b এর মান কত? a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 4 হলে থিটার মান নির্ণয় করো, যেখানে থিটা সূক্ষ্মকোণ। ওকে, ক নাম্বার সমাধান দেখো, দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে c সমান 30 ডিগ্রি, তাহলে লেফট সাইড cos স্কয়ার 2c। স্টুডেন্টেরা দেখো, cos স্কয়ার 2 গুণন c হচ্ছে 30, তাহলে cos স্কয়ার 60 ডিগ্রি। ক্যালকুলেটরে টিপ দিবা, cos স্কয়ার 60 ডিগ্রির মান হচ্ছে, শিফট cos 60 দিয়ে টিপ দিবা, অ্যান্সার চলে আসবে। খেয়াল করো, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, যেহেতু স্কয়ার রয়েছে তার মাথার উপরে স্কয়ার, তাহলে 1। এটা রাইট সাইড, দেখো স্টুডেন্টেরা, রাইট সাইড হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার 2c, তাহলে 1 মাইনাস sin স্কয়ার 2 গুণন 30 ডিগ্রি, তাহলে 1 মাইনাস sin স্কয়ার 60 ডিগ্রি, তাহলে 1 মাইনাস sin স্কয়ার 60 ডিগ্রির মান √3 ডিভাইডেড 2 হোল স্কয়ার। তাহলে স্টুডেন্টরা দেখো, 1 মাইনাস স্কয়ার রুট কেটে গেলে 3 ডিভাইডেড, এর লসাগু হচ্ছে 4 মাইনাস 3 1/4। দেখো, একটু রিভিউ করছি। রাইট সাইড 1 মাইনাস sin স্কয়ার 2c, কিছুই নাই স্টুডেন্টরা, শুধু মান বসিয়ে দিয়েছে 1 মাইনাস sin স্কয়ার 2 গুণন, একসঙ্গে থাকা মানে গুণন আকার, একসঙ্গে থাকা মানে কি বলো? গুণন আকার। তাহলে 60 ডিগ্রি, sin 60 ডিগ্রির মান √3 ডিভাইডেড 2 বসিয়ে দিয়ে রুট আর স্কয়ার কেটে 3, 2 2 4, কিছু নেই, লব এবং হর আকারে থাকলে লসাগু 4 আর 8 এর লসাগু 4। 1 এর নিচে কিছু নেই মানে 1 দিয়ে 4 কে ভাগ করলে 4 একে 4, মাইনাস 4 দিয়ে 4 কে ভাগ করলে 1, 1 দিয়ে 3 কে গুণ করলে 8। তাহলে আমরা ক নম্বর করে ফেললাম। ওকে, ফাইন। দেখো, এবার খ নম্বর সমাধান। খ নম্বর হলো a আর b এর মান বের করতে বলছি। খ নম্বর দেখো, দেওয়া আছে স্টুডেন্টেরা, দেখো যেহেতু খ নম্বর হলো বড় হাতের a আর b, উদ্দীপকের মধ্যে দেখো বড় হাতের a আর b হচ্ছে এই দুটো অংশ, আর ছোট হাতের a b হচ্ছে গ কে নিয়ে। আমরা গতে যাচ্ছি না, খতে যাচ্ছি। তাহলে দেয়া আছে 3 কোসেক ইন্টু a প্লাস b সমান 2√3। দেখো, এর সাথে কোনো সংখ্যা সহগ থাকবে না, তাহলে কোসেক a প্লাস b ইকুয়াল টু 2√3 ডিভাইডেড, এটা ভাগ আকার, গুণ আকার আছে, ভাগ হয়ে যাবে। তাহলে স্টুডেন্টরা দেখো, কোসেক a প্লাস b সমান 2√3। স্টুডেন্টেরা, যখন যেহেতু উপরে রুট রয়েছে, নিচে 3 রয়েছে, তাহলে আমরা কেটে দেওয়ার জন্য √3 ইন্টু √3 লিখব। তাহলে কোসেক a প্লাস b সমান 2 ডিভাইডেড
√3। স্টুডেন্টেরা যখন দেখবা কোসেক রয়েছে তাহলে আমরা জানি কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা, 1 বাই সাইন থিটা। তাহলে ক্যালকুলেটরে সাইন লিখে এটা উল্টায় দিবে, √3 ডিভাইডেড টু শিফট দিয়ে টিপ দিবা, মান চলে আসবে। তাহলে দেখো কোসেক a প্লাস b সমান কোসেক 60 ডিগ্রি। কয় ডিগ্রি? কোসেক কেটে গেল, তাহলে a প্লাস b ইকুয়াল টু 60 ডিগ্রি আমরা ধরে নিলাম 1 নম্বর সমীকরণ। আবার দেখো, আবার cot ইন্টু a মাইনাস b সমান 3 √3, এটা রুট তাহলে √3, তাহলে cot a মাইনাস b সমান 3 ডিভাইডেড √3। তাহলে দেখো cot a মাইনাস b ইকুয়াল টু, স্টুডেন্টেরা লব এবং হর যেখানেই থাক না কেন √3 আমরা বিতাড়িত করার জন্য √3 ইন্টু √3 লিখবো, √3 এটা কেটে যাবে, cot a মাইনাস b সমান, তাহলে cot হলো tan এর বিপরীত, যদি tan করো 1 বাই √3, 1 বাই √3 হয়ে যাবে। তাহলে ক্যালকুলেটরে শিফট দিয়ে tan দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে শিফট tan ব্র্যাকেট 1 বাই √3 দিবা, 30 ডিগ্রি চলে আসবে, 30 ডিগ্রি চলে আসবে। ওকে ফাইন, cot a মাইনাস b সমান cot 30 ডিগ্রি। তাহলে দেখো a মাইনাস b সমান 30 ডিগ্রি, এটা 2 নম্বর সমীকরণ। এখান থেকে আমাদের a আর b এর মান বের করতে বলেছে। দেখো আমরা যদি a আর b দুটো সমীকরণ পেয়ে যাই, a প্লাস b আর a মাইনাস b, তখন কিন্তু আমাদের মান বের করার কোনো প্রবলেম থাকে না। তাহলে 1 যোগ 2, বোঝার উপায়টা কি দেখো আগে বলি, a প্লাস b সমান 60, a মাইনাস b সমান 30। স্টুডেন্টেরা মন দিয়ে শুনে রাখো, যখন এক জাতীয় থাকবে তখন আমরা বিয়োগ করব। দেখো এটার b এর বামের চিহ্নটা প্লাস, এটার বামের চিহ্ন মাইনাস, একটা প্লাস একটা মাইনাস থাকলে যোগ, একটা প্লাস একটা মাইনাস থাকলে কি করব? যোগ করব। তাহলে দেখো একটায় আর একটায় 2 এ 60 30 90, তাহলে a সমান 45 ডিগ্রি। আবার দেখো 1 বিয়োগ 2 করব, তাহলে a প্লাস b সমান 60 ডিগ্রি, a মাইনাস b সমান 30 ডিগ্রি। বিয়োগের চিহ্নগুলো পরিবর্তন, দেখো স্টুডেন্টরা প্লাস মাইনাস কেটে যাবে। যখন আমরা বিয়োগ করে ফেলি এই উপরের চিহ্নের কোনো ভ্যালু থাকে না, নিচেরটা হয়, তাহলে এটাও প্লাস এটাও প্লাস, 2b। দেখো 60 থেকে 30 বাদ 30, তাহলে b সমান 15 ডিগ্রি। তাহলে স্টুডেন্টরা a b এর মান কত পেয়েছি? 45 ডিগ্রি, আর b এর মান 15 ডিগ্রি, এটা অ্যান্সার। আরেকটা মজার ব্যাপার হলো, সমাধানে এই টাইপের যদি হয় আমরা দেখব যে অঙ্কটা হয়েছে কিনা। এটা যদি আমরা 1 নম্বরে বসিয়ে দেই, 1 নম্বরের লেফট সাইডে যদি বসিয়ে দেই a প্লাস b, লেফট সাইড এর মান 45 ডিগ্রি, b এর মান 15 ডিগ্রি, 60 ডিগ্রি। দেখো লেফট সাইড থেকে রাইট সাইড আসছে, তার মানে আমার অঙ্কটা হয়েছে। এটা জাস্ট তোমার মনকে বুঝ দেওয়ার জন্য যে অঙ্কটা হলো কিনা। 1 অথবা 2 এ যদি মান বসিয়ে রাইট সাইড পেয়ে যায় তাহলে আমার
মানটা ঠিক থাকবে। আচ্ছা ঠিক আছে, খ নম্বর দেখো, আবার আমি একটু রিভিউ করছি। দেওয়া আছে 3 cosec a into a plus b সমান 2 root 3। এইটা cosec যেমন আছে তেমন, এর সাথে কোনো সংখ্যা সহগ রাখা যাবে না, কোনো সংখ্যা সহগ রাখা যাবে না, তাহলে 3 মানে গুণ আকারে রয়েছে, নিচে গিয়ে ভাগাকার হয়ে যাবে। এটা যেমন আছে তেমন, দেখো যখনই √3 অথবা রুট জাতীয় কোনো সংখ্যা লব এবং হরকে আছে এবং ওই সংখ্যাটাই আমরা দুইবার লিখে যদি কেটে দিতে পারি, দেখো 3 কে আমরা লিখতে পারি √3 ইনটু √3, √3 কেটে গিয়েছে, তাহলে 2/√3। কোসেক যেমন তেমনই। এখন কোসেক, কোসেক আমরা ক্যালকুলেটরে কিন্তু বের করতে পারি না, কোসেক হচ্ছে সাইনের বিপরীত। শিফট সাইন লিখে ব্র্যাকেট ক্লোজ করে 2/√3 দিলে আসবে যে মানটা আসবে, তাই সেটা আমরা এটা উল্টায় দিলে যে মান পাবো সেটা হলো কোসেক 60 ডিগ্রি। কোসেক কোসেক কেটে গেল, a প্লাস b সমান 60 ডিগ্রি। এক নম্বর পেলাম। আবার দেখো √3 ইন্টু cot a মাইনাস b সমান 3, সেটা লিখেছি। একইভাবে এখানে কিছু থাকা যাবে না, এখানে গুণ ছিল ভাগ হয়ে গিয়েছে, যেটা আছে তেমন। দেখো নিচে √3 রয়েছে, তাহলে আমরা লিখতে পারি 3 √3 ইন্টু √3 কেটে দিয়েছি। cot হচ্ছে tan এর বিপরীত, এটাকে যদি √3 কে যদি আমরা বিপরীত করতে চাই তাহলে কিছু নেই, মানে নিচে 1/√3, তাহলে এটা বের করতে হবে। শিফট SHIFT শিফট tan লিখলে tan ইনভার্স চলে আসবে, এরকম টিপ দিলে tan ইনভার্স চলে আসবে, ব্র্যাকেট ক্লোজ করে 1/√3 হলে সোজা টিপ দিলে 30 চলে আসবে, সেটা বসিয়ে দিয়েছি। 2, এটা একবার যোগ করব একবার বিয়োগ করব, একই জাতীয় যদি থাকে তাহলে বিয়োগ চিহ্ন, আবার একটা প্লাস একটা মাইনাস থাকলে যোগ, তাহলে যোগ করেছি, বিবি কেটে গিয়েছে, 2 এ 60 আর 30 90, তাহলে 90 কে 2 দিয়ে ভাগ করলে 45। কিভাবে প্রথমটার কোনো চেঞ্জ নেই, দ্বিতীয়টা মাইনাস, মাইনাস ছিল প্লাস, প্লাস ছিল মাইনাস, প্লাস ছিল মাইনাস, যখন নিচে মানগুলো হয় তখন এইটার কোনো ভ্যালু থাকে না, নিচের গুলো ভেরিফাই করে। তো প্লাস মাইনাস কেটে গিয়েছে, একটা বি আর একটা বি, 2b, 60 থেকে 30 বাদ দিলে 30, বি এর মান, এ আর বির মান পেয়ে গেলাম। এখন দেখো আমরা গ নাম্বার দেখাচ্ছি। এবার দেখো এ বি ছিল আমাদের এইটাতে, এখন এ হলো sec থিটা আর ছোট হাতের বি হলো cosec থিটা। গ দেয়া আছে a সমান sec থিটা, b সমান cosec থিটা, প্রদত্ত প্রদত্ত রাশি স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 4। মান বসিয়ে দেই, sec থিটা মাথার উপর স্কয়ার, cosec থিটা মাথার উপর স্কয়ার সমান 4। তাহলে sec আর sec গুণ করলে sec স্কয়ার থিটা, cos cos গুণ করলে cosec স্কয়ার থিটা সমান 4। স্টুডেন্টরা দেখো এই দুইটার কিন্তু একটাই ফিক্সড সূত্র, 1/1 cosec 1 cos স্কয়ার, থাকলে স্কয়ার দিতে হবে, আর এটার একটাই সূত্র 1/sin। sec এর সূত্র আমরা জানি 1/cos, যেহেতু স্কয়ার রয়েছে স্কয়ার দিয়েছি, প্লাস cosec এর একটাই সূত্র 1/sin, যেহেতু স্কয়ার রয়েছে স্কয়ার দিয়েছি। স্টুডেন্টরা এখন এইটার আমরা লসাগু করে ফেলবো, sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা, যেহেতু একটা ভেঙে আমরা আরেকটা পাচ্ছি না, যখনই একটা ভেঙে আরেকটা পাবো না তখনই লসাগু। দেখো cos স্কয়ার কেটে গেলে থাকবে sin স্কয়ার, সেটা 1 এর সাথে গুণ করলে sin স্কয়ার থিটা, প্লাস sin স্কয়ার কেটে গেলে cos স্কয়ার 1 এর সাথে গুণ করলে cos স্কয়ার থিটা সমান 4। স্টুডেন্টরা আমাদের জানা আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1।
তাহলে আর দেখো আমরা যদি সাইন স্কয়ার থিটা দিয়ে ভাগ করি সাইন স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা, তাহলে এটা হবে 1 ইনটু সাইন স্কয়ার থিটা হবে, এখানে কি cos আছে নেই, তাহলে এখানে আমরা cos স্কয়ার থিটা দেব, cos স্কয়ার থিটা দেব, ভাগ করে আমরা বিয়োগ করি 0। একইভাবে cos স্কয়ার দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি cos cos কেটে যাবে, sin স্কয়ার থাকবে, সেটা 1 এর সাথে গুণ হবে, sin sin এরকম ভাগ করে ফেললে cos স্কয়ার হয়ে যাবে। ফাইন, তাহলে এটার সূত্র 1 1 দিলাম, sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা সমান 4। এবার স্টুডেন্টরা দেখো আমরা আর গুণ করব, 4 ইনটু sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা সমান 1। এখন স্টুডেন্টরা এখানে আমরা যে কোনো একটা ঠিক রেখে আরেকটা মান, মনে করো আমরা sin কে ঠিক করে রাখবো, তাহলে এই দেখো sin স্কয়ার থিটা সমান হবে 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে 4, তাহলে sin স্কয়ার থিটা পরিবর্তে আমরা লিখতে পারবো 1 মাইনাস cos স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা সমান 1। তাহলে স্টুডেন্টরা দেখো 4 আর এটা যদি আমরা গুণ করে দেই, 4 cos স্কয়ার থিটা 1 মাইনাস সমান, তাহলে এইটা দিয়ে 4 স্কয়ার থিটা মাইনাস 4 cos টু দি পাওয়ার 4 থিটা সমান 1। এখন দেখো ধারাবাহিকতায় পাওয়ার কম সবচেয়ে বেশি এটা, তাহলে মাইনাস 4 স্কয়ার থিটা প্লাস 4 থিটা প্লাস আছে এই পাশে নিয়ে আসলে, তাহলে স্টুডেন্টেরা এইখানে আমরা মাইনাস যদি কমন নেই, তাহলে 4 cos স্কয়ার থিটা মাইনাস 4 সরি cos টু দি পাওয়ার 4 cos স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। স্টুডেন্টেরা এর পরের লাইন আমি এখানে লিখছি, এটার পরের লাইন, তাহলে এটাকে যদি আমরা এটা মাইনাস 0 সাথে 0 হয়ে যাবে, তাহলে 4 cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 4 স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এটা আমরা মিডিল টার্ম করতে পারি, লাস্ট এন্ড ফার্স্ট গুণ করলে 4, দেখো 1 4 একে 4, এটা যদি 2 দিয়ে দাও 2 দুগুণ 4, তাহলে স্টুডেন্টেরা 4 cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো এখানে কমন যাচ্ছে 2 cos স্কয়ার থিটা, তাহলে 2 দিয়ে 2 কে ভাগ করলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, কিছু নাই মানে মাইনাস 1 কমন, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। দুটের মধ্যে একটা নাও, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে একই জাতীয় হয় 2 স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, অথবা 2 তাহলে স্টুডেন্টরা দেখো cos স্কয়ার থিটা সমান 1 ডিভাইডেড 2, তাহলে cos থিটা ইকুয়াল টু root 1 divided 2 equal to 1 divided root 2। তাহলে স্টুডেন্টরা cos থিটা ইকুয়াল টু cos 45, cos cos কেটে গেল, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি অ্যানসার। স্টুডেন্টেরা অথবাটা যেহেতু একই, দেখো এইখানে আমাদের অথবা
এইটা যেভাবে করতে হবে, এটা যেভাবে করেছি সেটা একইভাবে অনুরূপভাবে একই। আচ্ছা ঠিক আছে, দেখো গ নম্বর আমি আরেকবার একটু রিভিউ করছি। দেওয়া আছে a সমান sec থিটা, b সমান cosec থিটা, প্রদত্ত রাশি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 4। তাহলে মান বসিয়ে দিয়েছি, এর মান তার উপর স্কয়ার প্লাস বি মান তার উপর স্কয়ার, sec sec গুণ করলে sec স্কয়ার প্লাস প্লাস cosec cosec গুণ করলে cosec স্কয়ার সমান 4। একটাই সূত্র, sec সমান 1 বাই, একটাই সূত্র, sec হচ্ছে sec থিটা সমান 1 বাই cos। তাহলে 1 বাই cos লিখেছি, স্কয়ার ছিল স্কয়ার দিয়েছি, cosec এর সূত্র একটাই 1 বাই sin স্কয়ার ছিল স্কয়ার দিয়েছি। যখন একটা ভেঙে আরেকটা পাওয়া যাবে না তখন আমরা লসাগু করব। লসাগু করেছি, cos আর cos স্কয়ার আর sin স্কয়ার থিটা লিখেছি। cos স্কয়ার দিয়ে এটাকে ভাগ করে দিলে cos স্কয়ার কেটে যাবে, sin স্কয়ার প্লাস sin স্কয়ার দিয়ে কেটে গেলে cos স্কয়ার থাকবে সমান। এখন আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান 1, সেটা বসিয়ে দিয়েছি, নিচে যা আছে তাই, আর আর গুণ করে দিয়েছি। 4 ঠিক রেখেছি, sin স্কয়ারের পরিবর্তে 1 মাইনাস cos স্কয়ার লিখেছি ইনটু cos স্কয়ার সমান 1। স্টুডেন্টেরা এখানে তোমরা sin ঠিক রেখে cos স্কয়ারকেও ভেঙে দিলেও হবে। এর পরের লাইন দেখো, এইটা আর এটা গুণ করে 4 cos স্কয়ার থিটা যা আছে তাই সমান 1। এই 4 cos স্কয়ার থিটা দিয়ে 4 cos স্কয়ার থিটা প্লাস মাইনাস এ মাইনাস 4 cos টু দি পাওয়ার 4 থিটা সমান 1। ঘাত বড় যেটা সেটার নামে মাইনাস প্লাস 4 cos স্কয়ার থিটা, এটা ওপার ছিল এর পাশে নিয়ে আসছি। কখন নিয়ে আসবো? যখন ঘাত কমবে, তারপরে একটা, তারপর ধ্রুবক থাকবে। এই মাইনাস সামনে রাখা যাবে না, কমন নিয়েছি, প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস, এই মাইনাসটা জিরো হয়ে গেছে। এর পরের লাইনটা আমি এখানে করিয়েছি, এই যে তারপরে লসাগু করেছি, ফার্স্ট এন্ড লাস্ট গুণ করে 4 হয়েছে, 2 আর 2 গুণ করলে 2 2 গুণ 4। প্রথমটা ঠিক রেখেছি, যেহেতু এটা মাইনাস মাইনাস দিয়েছি, আবারও মাইনাস দিয়েছি, তাহলে 2 2 4 হবে। এখানে যা আছে তাই, 2 cos স্কয়ার থিটা দুটার মধ্যে কমন, 2 কে ভাগ করলে 2 দিয়ে 4 কে 2, 4টা ছিল 2টা, আর এটা কেটে দিয়ে ভাগ করলে 1, কিছু নেই মানে কমন -1, 2 cos স্কয়ার থিটা প্লাস মাইনাস -1, 2 cos স্কয়ার থিটা -1, এটার সামনে এটা দুটো একই জিনিস, তাই একটি দেখিয়েছি। হয় 2 cos স্কয়ার থিটা -1 0, cos স্কয়ার থিটা সমান 1, এই পাশে চলে গেল, 2 ও নিচে চলে গেল, তাহলে স্কয়ার কেটে দিয়েছি, রুট হয়ে গেছে 1/√2, 1 লিখলে এটা √2, শিফট cos ব্র্যাকেট দিয়ে 1/√2 দিলে 45, থিটার মান 45 ডিগ্রি, যেহেতু সূক্ষ্মকোণ বলেছে তাহলে ঠিক 45 ডিগ্রি অ্যান্সার। ঠিক আছে স্টুডেন্টেরা, সুন্দরভাবে গণিত সহ অন্যান্য সাবজেক্ট মনোযোগ সহকারে পড়বে এবং নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে সবার সুস্বাস্থ্য কামনা করবে, নিজে ভালো থাকবে, অপরকে ভালো রাখার চেষ্টা করবে। আজকের মতো আল্লাহ হাফেজ।